রাজনীতিতে এখনো অনিশ্চয়তা, শঙ্কা, নানা ধরনের ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য সাধারণ মানুষের প্রত্যাশা তারেক রহমান রাজপথে থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবেন। তিনি জুতা মোজা খুলেছেন এবং তিনি তার যে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেই এবং খুব আচ্ছা। ছবি রয়েছে এবং সেই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছবি রয়েছে। এই বাসটিতে কিন্তু সকালে যখন প্রবেশ করে তখনই কিন্তু অনেকে ধারণা করেছিল যে এই বাসটিতে হয়তো তিনি আসতে পারেন এবং সেটি হয়েছে। তিনি বাসের ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা আশা করছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে যাবেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG-202 সেটি আজ সকাল 11টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং এরপরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। স্বাগত জানানোর পরে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করে আমরা লক্ষ্য করছি যে গাড়ি বহর কিন্তু রওনা করছে এবং গাড়ি বহর ঠিকই রওনা করেছে এবং এই ক্ষণটির জন্য আসলে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে তিনি কখন বের হন। সেই দৃশ্যটি আমরা দর্শকদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে গাড়ি, এরপরে তাকে বহনকারী যে বাস, যে বাসটিতে পুরোটা যে সাজানো হয়েছে ধানের শীষ, তার পিতা সহকর্মী শেখর আজাদ রয়েছেন ঠিক বিমানবন্দরের বাইরে। শেখর আজাদ, আপনি সেখানকার অবস্থা একটু দর্শকদেরকে জানাবেন। শেখর আজাদ। যদি আপনি খিলক্ষেতের পরিস্থিতি যদি আপনাকে বলি, তাহলে খিলক্ষেতে এই মুহূর্তে যেই মানব প্রাচীর তৈরি করা হয়েছে জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে, আপনারা দেখছেন সেই মানুষের মধ্যে যে কি উচ্ছ্বাস এবং হচ্ছে কি উৎফুল্লতা এই মুহূর্তে। মানে ইতিমধ্যে তারেক রহমান, আপনারা জানেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা করেছেন এবং এই রাস্তা দিয়ে তিনি 300 ফিটে যাবেন এবং 300 ফিটে যাওয়ার যে পুরো রাস্তা বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত পুরো রাস্তার বাম পাশে নেতাকর্মীরা তারা তাদের দলীয় ব্যানার নিয়ে অভিনন্দন জানিয়ে যে ব্যানার এবং জাতীয় পতাকা এবং হচ্ছে তাদের যে দলীয় পতাকা আছে এই পতাকা নিয়ে এবং হচ্ছে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মুখে তাদের স্লোগান, এই স্লোগান নিয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই রহমানের যে গাড়ি বহর সেটি বিমানবন্দর ভেতর থেকে বাইরে বের এসেছে এবং আমরা দেখেছি যে তিনি যে বাসটিতে উঠেছেন। এখানে আসলে অনেক ভিভিআইপি যে গাড়ি, সেই গাড়ি থাকা সত্ত্বেও তিনি যে লাল যে কমলা কালারের যেটির জন্য দীর্ঘ 17 বছরের অপেক্ষা, বিএনপির নেতাকর্মী শুধু নয় সাধারণ মানুষের অপেক্ষা এবং তার সেই অপেক্ষার অবসান ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর সেটি বিমানবন্দর ভেতর থেকে বাইরে বের হয়ে এসেছে এবং আমরা দেখেছি যে তিনি যে বাসটিতে উঠেছেন। এখানে আসলে অনেক ভিভিআইপি যে গাড়ি, সেই গাড়ি থাকা সত্ত্বেও তিনি যে লাল যে কমলা কালারের যে বাসটিতে বিএনপির যে প্রতীক সেই ধানের শীষ এবং সেই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি এবং তার ছবি সম্বলিত একটি বাস, যেই বাসটি সকালে প্রবেশ করেছিল সেই বাসে তিনি উঠেছেন এবং তার পরিবারের সদস্যরাও তার সঙ্গে রয়েছেন এবং সেই মাহেন্দ্র ক্ষণের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার আসলে অবসান ঘটেছে। এখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু বিপুল সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই ব্যবস্থা করা হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারা সৃষ্টি হতে যাচ্ছে। সব সন্দেহ সংশয় কাটিয়ে বাংলাদেশের রাজনীতি একটি গতিশীল জায়গায় যাবে, সেই প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের। এবং তারেক রহমান কবে ফিরবেন, কবে ফিরছেন, সেই অপেক্ষা, সেই মানুষের যে কাতারে, সেই সাধারণ মানুষের কাতারে তিনি যাচ্ছেন এবং তাকে এই ক্ষণটিকে স্মরণীয় করার জন্য, বরণীয় করার জন্য বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসাবে এই বিমানবন্দর থেকে শুরু করে একেবারে 300 ফিট পর্যন্ত নেতাকর্মীরা তারা জড়ো হয়ে উঠেছেন এক নজরে নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা একেবারে তার যে গাড়ি বহরটিকে ঘিরে রেখেছেন এবং বিমানবন্দরের সামনে থেকে খুব বলা যায় যে খুব ধীর গতিতে গাড়ি বহরটি আগাচ্ছে এবং এর আগে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি পৌঁছায় 11টা 40 মিনিটের দিকে এবং বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আর যে গাড়ি বহরটি সেটি বের হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কিন্তু বিমানবন্দরের ভেতরে নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং কয়েক স্তরের এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তা মধ্য দিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। এখানে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ, সেই সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং যে বাংলাদেশের রাজনীতিতে যে গণজাগরণ, সেই গণজাগরণের কিন্তু আমরা খণ্ডচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসায় তিনি হাত নেড়ে কিন্তু অভিবাদন জানাচ্ছেন। একেবারে তিনি সেই কি উচ্ছ্বাস, যদিও এখানে শুভেচ্ছা স্বাগত এবং যে কথা সবার আগে বাংলাদেশ সম্বলিত যে গাড়ি, সেই গাড়িতে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং সেই সঙ্গে ধানের শীষ, সেটি দিয়ে এই গাড়িটি সাজানো হয়েছে এবং এই ক্ষণের জন্যই আসলে অপেক্ষা কয়েক মিনিট, কয়েক ঘন্টা এবং সেটি বলা যায় যে বছর এবং সেইটি 17 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবং তিনি আসলে দেশে ফিরবেন কিনা সেই সন্দেহ সংশয়কে একেবারে মিথ্যা প্রমাণ করে বাংলাদেশের মাটিতে তার প্রয়োজনীয়তা যখন সবচেয়ে বেশি, সেই সময় তিনি দেশে ফিরলেন এবং তার দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি হবে, গণজাগরণ সৃষ্টি হবে, সেটি প্রত্যাশা করা হচ্ছে এবং আগামী যে রাজনীতি, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা করা হচ্ছে। এবং এই যে গাড়িবহর, সে গাড়িবহর রয়েছে এবং বিএনপির থেকে যে নির্ধারিত যে গাড়ি, সেই গাড়িগুলোতেই এই বহরে থাকতে পারবে। আগে থেকেই যেই গাড়িগুলোতে নির্দিষ্ট পাস রয়েছে, সেই গাড়িগুলোই শুধু বহরে থাকতে পারছে এবং শৃঙ্খলার স্বার্থে বিএনপির যে পেজ রয়েছে সেই পেজ থেকে লাইভ করা হচ্ছে এবং আমরা গণমাধ্যম কর্মীরা সেই বিষয়টিকে সরাসরি দর্শকদের দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালাচ্ছি এবং বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষা এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস
সেই উচ্ছ্বাসটা কিন্তু বলা যায় যে একেবারে বাঁধভাঙা উচ্ছ্বাস। সেই বাঁধভাঙা উচ্ছ্বাস সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের একটি কারণ তাদের প্রিয় নেতা তিনি স্বদেশে ফিরেছেন। প্রিয় নেতার স্বদেশ ফেরাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে এবং কয়েক লাখ নেতাকর্মী তারা ৩০০ ফিটে রয়েছেন। সেই ৩০০ যার জন্য অপেক্ষা করছেন, সেই ৩০০ ফিটে নেতাকর্মীরা যখন রয়েছেন একেবারে বিমানবন্দরের সামনের সড়ক থেকে সেই নেতাকর্মীদের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কে অভিবাদন জানাচ্ছেন হাত নেড়ে রহমান এবং যে বাসটিতে সেই বাসটিতে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন নেতাকর্মীদের, সাধারণ মানুষের অভিবাদন এবং তার নিরাপত্তার কথা বারে বারে সেই বিশৃঙ্খলা না হয়, কোনো বিঘ্ন না হয় সেজন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি। সেই ব্যাপক প্রস্তুতির অংশ হিসাবে যে গাড়িগুলোকে মিডিয়া পাস, গাড়িগুলোকে যেই পাসগুলো রয়েছে সেই গাড়িগুলোই শুধু বহরে থাকতে পারছে এবং নিশ্চিদ্র যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সেটি বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং তার যে তিনি আর কিছুক্ষণের মধ্যেই তার গাড়িবহরটি বিমানবন্দর থেকে বের হয়ে যে সামনের যে সড়ক, সেই সড়কে যে পড়বে এবং সেই সময় যে নেতাকর্মীদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, সেই বাঁধভাঙা উচ্ছ্বাস কিন্তু সেটি কিন্তু বলা যায় যে সেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ একটি দীর্ঘ হামলা সহ্য করেই নেতাকর্মীরা তারা স্বৈরাচারের বিরুদ্ধে তাদের যে আন্দোলন সংগ্রাম, যে লড়াই, সেই লড়াই তারা চালিয়ে গিয়েছেন এবং এই দিনটির জন্য তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটেছে। তাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি দেশের মাটিতে রাজপথে থেকে তিনি নেতৃত্ব দিবেন, সেটি আসলে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে যে কালো মেঘ, সন্দেহ, সংশয় সেটি কেটে যাবে, সেই প্রত্যাশা করা হচ্ছে এবং ইতিমধ্যেই সেই গণজাগরণ কিন্তু আমরা এই বিমানবন্দর থেকে কিন্তু লক্ষ্য করছি। সেটি শুধু বিএনপির নেতাকর্মীদের মধ্যে নয়, সাধারণ মানুষ তারাও কিন্তু এই ক্ষণটির জন্য সাক্ষী হওয়ার জন্য তারা যেমন অনেকে এসেছেন বিমানবন্দরে, সড়কে এসেছেন, অনেকেই তারা টেলিভিশনের সেটে, রেডিওর সামনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে থেকে তারা এই ক্ষণটির তারা সাক্ষী হচ্ছেন। 2008 সালে 11 সেপ্টেম্বর তিনি লন্ডনে উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন এবং দীর্ঘ 6,314 দিন পরে তিনি দেশে ফিরলেন এবং এই ক্ষণটির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি, ব্যাপক প্রস্তুতি সেই বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছিল। সেই প্রস্তুতির অংশ হিসাবে তিনি কিছুক্ষণ আগেই বিমানবন্দর থেকে বের হয়ে তিনি সাধারণ জনতা